আসসালামু আলাইকুম। আজকেও চলে আসলাম সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে। আর এটা কিন্তু ইফতারের জন্য খুবই বেস্ট একটা রেসিপি হবে। তা এক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আর কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তা পাউরুটি আপনাদের ফ্যামিলিতে যেমন আছে সেই হিসেবেই আপনারা পাউরুটি নিতে পারেন। তা আমি এক পিস পাউরুটি নিয়ে নিলাম। আর এই যে বয়ামের মুখা আছে সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি গোল করে। যদি কুকি কাটার থেকে থাকে সেই কুকি কাটার দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। তা আমি এগুলো এভাবে সবগুলোই কেটে নিব। তা আমার কিন্তু একটা কাটা হয়ে গিয়েছে, আরও একটা কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এই যে গ্লাসের যে পিছন সাইডটা আছে পিছন সাইড দিয়ে আমি একটু গর্ত করে নিলাম চেপে। তো এইভাবে কিন্তু চেপে একটু গর্ত করে নিতে হবে। আমি কিছুটা চিজ গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু কেটেও দেওয়া যাবে, কিন্তু গ্রেট করে নিচ্ছি আর কি, ভালো লাগবে তার জন্য, খুব তাড়াতাড়ি গলে যাবে। তা আমি সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা আমি সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। তা আমি পুরোটা নিচ্ছে না, আমি অর্ধেকটা নিয়ে নিব ক্যাপসিকাম আর অর্ধেকটা রেখে দিব। তা আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এরকম সহজ আর মজার মজার নাস্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তা ক্যাপসিকাম আমার কাটা হয়ে গিয়েছে। এখন এই যে এক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা কিন্তু বুকের মাংস। তা এক পিস আমি রেখে দিয়েছিলাম, তা সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তা ছোট ছোট পিস করে কাটার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছি। তা আপনারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন, ছুরিতে যদি না কাটতে চান। অনেকে আছে ছুরিতে পারে না, আমি কিন্তু ভালোভাবে ছুরি দিয়ে পারি না কাটার জন্য, কিন্তু ভিডিওর জন্য করা লাগে। তা ছোট ছোট পিস করে কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারবেন। তা দিয়ে দিলাম কিন্তু এখানে রসুন কুচি। তা রসুন কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তা সুন্দর একটা কালার আর গন্ধ যখন বের হবে তখন কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আবারও হালকা একটু ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মুরগির মাংসের ভিতরে লবণটা সুন্দরভাবে প্রবেশ করে। তো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি। তো সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। আর 1 চা চামচ পানি দিয়েছিলাম। তাই 1 চা চামচ পানি দিয়েছি দেখে আমি আর এটা ভিডিওতে দেখাইনি। তো 1 চা চামচ পানি দিয়ে কিন্তু ঢেকে আমি ভালোভাবে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়েছি, কম জালে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে রেখে দিলাম। ওই প্যানের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিলাম আমি আটা, আধা চা চামচ আটা দিয়েছি। এখানে কিন্তু আপনারা বাটার ব্যবহার করতে পারবেন এই তেলের পরিবর্তে। বাটারটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তা আমি সহজভাবে দেখাচ্ছি দেখে কিন্তু তেল দিয়েছি। তা দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু একদমই শুকনো করে নিব। আর আটাটা দিয়ে কিন্তু অবশ্যই তেলের ভিতর ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আটার গন্ধ বের হবে। তা আমার কিন্তু হয়ে গিয়েছে। এটা নামিয়ে রাখলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। আমি কিন্তু এটা নামিয়ে রাখবো। তো এখানে যে পাউরুটিটাকে আমি গর্ত করে রেখেছিলাম কেটে, সেটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এখনই কিন্তু গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরও ভালো হবে, আরও শক্ত হয়ে যাবে। তা আমি গরম গরমই করে ফেলছি আর কি।
তো এরকম যদি নাস্তা যদি ইফতারিতে থাকে, ইফতার টাইমে টেবিলে যদি থাকে, বলেন তো খেতে কেমন লাগবে? সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, এতটা মজার লোভনীয় নাস্তা রেসিপি। তো সবগুলো কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এখন যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে সুন্দরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো সবগুলোর ভিতরে কিন্তু আমি এইভাবে দিয়ে নিব। বিশ্বাস করবেন না যে কতটা মজা হয়ে থাকে। যখন বানিয়ে খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কতটা লোভনীয় আর কতটা মজাদার এই নাস্তা রেসিপিটা। আমার সবগুলোর ভিতরে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। যে চিজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তা চিজ আপনারা কম বেশি করে দিতে পারবেন, বেশি দিলে কিন্তু বেশিই ভালো লাগবে খেতে। তা আমার চিজ একটু কম হয়ে গিয়েছিল, তা আমি একটু পিস করে কেটে দিয়েছি। আর গ্রেট করলাম না, গ্রেট না করে কিন্তু এই যে পিস পিস করে কেটে দিয়ে দিলাম। যেহেতু যখন গরম লাগবে চুলায় তাপে তখন কিন্তু এমনি গলে যাবে। একটু লাল ঝালটা আমি কেটে নিয়েছি, একটু দেখা সৌন্দর্যের জন্য উপরে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে দেখুন। এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য ঝালটা দেওয়া হয়েছে, আর ঝালটা একদমই অপশনাল। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে, অনেক লোভনীয়, অনেক মজাদার। অবশ্যই ট্রাই করবেন। এই রোজা ইফতারিতে কিন্তু অবশ্যই এইভাবে এই রেসিপি ট্রাই করতে পারেন, বা সন্ধ্যা নাস্তায় কিন্তু দিতে পারেন, বা সকালেও কিন্তু আপনারা খেতে পারবেন এরকম মজাদার নাস্তা। আমি একটু বাটার গলিয়ে নিলাম, বাটারটা গলিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিলাম। এখানে তেলও আপনারা অ্যাড করতে পারবেন, তো আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে কিন্তু আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আমি নামিয়ে নিব। চিজটা গলে গেলে কিন্তু আমি নামিয়ে নিব। তা চিজটা সুন্দরভাবে গলে গিয়েছে, আর জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। পাউরুটি কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। তো সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিয়ে আরও যেগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিলাম। এগুলো আমি ঢেকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। তা আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত লোভনীয় লাগছে। এরকম নাস্তা থাকলে বলেন তো কেমন হবে? খুবই লোভনীয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।